তুমি যদি ইউটিউবার হও তো এই সেটিংটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটিং, এবং এই সেটিংটা না করলে তোমাদের অ্যাকাউন্ট তোমরা কখনো ভাইরাল করাতে পারবে না এবং তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। কেন ভাইরাল হবে না, ভিডিওর লাস্টের দিকে তোমরা জানতে পারবে যে তোমাদের কত বড় একটা মিস্টেক করেছো, যে এই সেটিংটা অন না করে তোমরা তখনই তোমরা জানতে পারবে। ভিডিওটা পুরো লাস্টের দিকে তোমরা পুরো ডিটেল জানতে পারবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলের পাশে থাকো, এরকম তোমার টেকনোলজি সম্বন্ধে তোমরা জানতে পারবে। ভিডিওটা আমরা শুরু করি। চলো, ইউটিউব স্টুডিও ওপেন করবে, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। উপরে দেখবে পেন বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। একটু নিচের দিকে আসবে, আসার পরে দেখবে এখানে লেখা আছে হোম ট্যাব, এখানে একটা ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখো উপরে দেখো লেখা আছে হোম ট্যাব, তার নিচে লেখা আছে দেখো শো ওয়ার চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট শো কেস কন্টেন্ট ফর ওয়ার অডিয়েন্স। এটার মানে কি, যে তুমি এটা অন করলে ইউটিউব তোমার ভিডিওগুলো নতুন নতুন লোকের কাছে সাজেস্ট করাবে। দেখো তার নিচে লেখা আছে ফর ইউ, তার নিচে কি লেখা আছে ইউটিউব রেকমেন্ডেশন হোয়ার কন্টেন্ট বিকজ ওয়ান ভিউজ ইন্টারেস্ট মোর সিটিং। সিটিং যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এই সিটিং গুলো যদি তোমরা যদি ওয়ান না করো তাহলে কি করে তোমাদের ইউটিউব তোমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করাবে কিভাবে? তো এইগুলো তোমরা ওয়ান করবে। ওয়ান করার পরে দেখো এখানে কিন্তু কি কি লেখা আছে, দেখো এখানে লেখা আছে কন্টেন্ট টাইপ, তারপর নিচে লেখা আছে ভিডিও, তার নিচে লেখা আছে শর্ট, দেখো তার নিচে কি লেখা আছে ওয়াল কন্টেন্ট রিকমেন্ডেশন। এইটা তোমার যদি ওয়াল কন্টেন্টটা যদি তোমরা যদি রিকমেন্ডেশন না করে রাখো তাহলে তোমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে কি করে তোমার পৌঁছবে এবং ইউটিউব কি করে তোমাদের হেল্প করবে তোমাদের অ্যাকাউন্টের জন্য, এইগুলো তোমরা ওয়ান করে নেবে। এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে ফলো করতে পারো, এরকম ধরনের তোমরা ভিডিও দেখতে পারবে, সঠিকভাবে তোমরা জানতে পারবে। ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো, ভগবানের কাছে কামনা করি।